বাড়ি থেকে বেরোনোর আগে তুমি একবারও আমাদের সম্মানের বিষয় ভাবলে না। আমার বোন কত খুশি ছিল, আর এখন ও ঘরে বসে কাঁদছে। মনে হচ্ছে তোমার গলা কেটে দিই, তোমার গলা কেটে দিই, তোমার গলা কেটে দিই। বাইরে কি হচ্ছে মা? বাবা কার উপর রাগ করেছে? কিচ্ছু না মা, তুমি তো ভালো করে জানো তোমার বাবাকে। হাসলেও লোকের মনে হয় উনি ঝগড়া করছে, তাই না? একদম ঠাম্মির মতো। হ্যাঁ। আরে এ কি রকম কথা? চলো এবার এই ওষুধটা খেয়ে নাও, ঠিক আছে? ভেরি গুড। একটা কথা বললি? হ্যাঁ বলো। আমি কবে দৌড়তে পারবো? অন্য সকল বাচ্চাদের মতো? আমি তোমার সঙ্গে খেলতে চাই, ধরাধরি আর লুকোচুরি। খুব তাড়াতাড়ি রিয়া, খুব তাড়াতাড়ি। ডক্টর আঙ্কেল বলেছে না, একটা ছোট্ট অপারেশন, আর তারপরে তুমি একদম ঠিক হয়ে যাবে। তারপরে তুমি এত জোরে দৌড়াবে, এত জোরে দৌড়াবে, যা অলিম্পিকে মেডেল নিয়ে আসবে দেশের জন্য। ইয়ে! আরে এটা কি করছে? আরে কান্তি, তোমার ছেলে কি করছে? অভয়! যদি আমার গর্দান নিলে সবকিছু ঠিক হয়ে যায়, তাহলে নিয়ে নাও আমার গর্দান। এটা হলে হয়তো আমারও কষ্ট কমে যাবে, শান্তি পাবো আমি। আমি হাত জোড়ো করে আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। দেখুন, আমার কাউকে আঘাত করার কিন্তু কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু এটা ঘটে গেছে। এবার যা ঘটে গেছে সেটা তো আমি আর কিছু করতে পারবো না, কিন্তু আমি শুধু এটুকুই বলতে পারি যে আমায় ক্ষমা করে দিন।
আমি এই বিয়ের জন্য শুধু আমার মায়ের কথায় রাজি হয়েছি, কিন্তু এটাও সত্য যে আমি আমার স্ত্রীকে এখনো খুব ভালোবাসি, যে আমি আমার স্ত্রীকে এখনো খুব ভালোবাসি, যে আমি আমার স্ত্রীকে এখনো খুব ভালোবাসি। আমার জীবনে আমার স্ত্রীর জায়গা সব সময় সবার আগে ছিল আর সব সময় থাকবে। সবাই বলে যে আমার স্ত্রী নাকি আর এই পৃথিবীতে নেই, কিন্তু ও আমার হৃদয়ে এখনো বেঁচে আছে। যদি এই সব কিছু জানার পরেও আপনারা আপনাদের বাড়ির মেয়ের বিয়ে আমার সঙ্গেই দিতে চান, তাতে আমার কোনো আপত্তি নেই। আরে তোমার মতন ভদ্র সৎ ছেলের সাথে আমাদের বাড়ির মেয়ের বিয়ে দিতে এখন কোনো আপত্তি নেই। আরে শুনছিস তুই বাবা, যা, ছেলে আর মেয়ের এখনো কথাই হয়নি, ওকে নিয়ে গিয়ে একটু কথা বলিয়ে দে। হ্যাঁ ঠাম্মি। হ্যাঁ অভয়, জানা। অভয়, এই রুমটা না, এর পরের রুমটা আমার বোনের। দিদি, ছেলের বাড়ির জন্য ওই ঘরে জলখাবার পাঠাতে হবে। তুমি একটু বলে দেবে কি করে কি করতে হবে? কিছু গন্ডগোল করলে রোহন দাদা আমাকেই বকবে। ঠিক আছে, তুমি ছেড়ে দাও, আমি দেখে নিচ্ছি। যাও। এটা আমার বোনের রুম। খুব রাগ করেছে, দেখি কি করে রাগ ভাঙা ওর। একটা কথা মনে রেখো অভয়, আমার বোন আমার প্রাণের মতো। ওর চোখে একবার জল এলে
আমার ভেতরে আগুন লেগে যায়। মিনি, এটা রেখে দাও আর এটাও। দেখে নাও দিদি, সব ঠিক আছে তো? হ্যাঁ, একদম। চাটা করে নি, তারপরে সব একসঙ্গে নিয়ে যাব। আর ততক্ষণ ওনারা না খেয়ে থাকবেন নাকি? তুমি এক কাজ করো, তুমি চা করো, আমি এটা নিয়ে যাচ্ছি। এসো, বসো না। তুমি কেন আমাকে ছেড়ে চলে গেছিলে ওরকম অ্যাভয়েড করে? না আসলে সেরকম কোনো ব্যাপার নয়। তাহলে কি ব্যাপার ছিল বলো না। বলো না, কেন চলে গিয়েছিলে এমন করে? বলো না। আমি দেখে আসছি। আমার এরকম অদ্ভুত অনুভূতি হচ্ছে কেন? কি হয়েছে? খাবার অতিথির জন্য। কে এসেছে? কাজের মেয়ে। অতিথির সামনে কোনো রকম সমস্যা করতে চাই না আমি, নয়তো উত্তরটা দিয়ে দিতাম। সরে যাও, আমাকে এটা রাখতে দাও। কোনো দরকার নেই ভেতরে আসার।
ট্রেটা দাও আর এখান থেকে বেরো। এই, তুমি নেশা করেছো? একটা কথা শুনে রাখো, নিজের চরকায় তেল দাও। আমাকে ট্রেটা দাও আর চলে যাও। আর সাবধান করছি, যদি তুমি দাদাকে কিছু বলো না, তাহলে তাহলে আমি তোমাকে দেখে নেব। এসব তুমি কি করছো? এত ভালো একটা সম্বন্ধ এসেছে, কেন এরকম ব্যবহার করে সেটাকে নষ্ট করছো? ভাবো একবার, লোকজন তোমার পরিবারের ব্যাপারে, তোমার মায়ের ব্যাপারে কিসব কথাবার্তা বলতে পারে। আর তারপরে এই ছেলেটাকেও ঠকাচ্ছ তুমি। উনি তোমাকে একজন ভালো ভদ্র মেয়ে ভাবছে, আর তুমি? হ্যাঁ, আর আমি অবশ্যই পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে। এবার যাও এখান থেকে। কি করবো আমি? এ তো রোহনের পরিবারের সমস্ত মান সম্মান ডুবিয়ে ছাড়বে। ভগবান, এই ছেলেটা যেন মেয়েটাকে একটু বোঝায় কিছু। আরে সাবধানে। ভগবান, আমি চাই না যে এখানে কারোর সাথে কোনো রকম অন্যায় হোক। যে কোনো সম্পর্কের শুরুটা মিথ্যে দিয়ে যেন না হয়। ওই ছেলেটা যেন আমাদের বাড়ির মেয়ের সমস্ত সত্যিটা জানতে পারে। তুমি নেশা করেছো? আরে বিন্দিয়া, কি হয়েছে বিন্দিয়া? তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। আরে না না, সেরকম কিছুই না। যখন পুজো হচ্ছিল তখন ব্যস্ত ছিলাম। এখন সবকিছু ঠিকভাবে হয়ে গেছে, তাই একটু ক্লান্ত লাগছে আর কি। সব দায়িত্ব তো তুমিই পালন করেছো। মায়ের পুজো, তার উপর ছেলের বাড়ির লোকের আশা, সবকিছু ম্যানেজ করতে বড্ড কষ্ট হয়েছে তোমার। আর তারপর রিয়ার দায়িত্ব তো রয়েছে। কি যে বলছেন না আপনি? রিয়ার দায়িত্ব তো আমার সব ক্লান্তি দূর করে দেয়। বেশি ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা বিন্দিয়া, একটা ছোট্ট কাজ করে দেবে প্লিজ? এই দেখো, এটা একটা প্রশ্ন হলো? বলুন। আসলে কি বলতো, ছেলের বাবা তো ঠাম্মির সঙ্গে বিজনেসের কি সব কথা বলছে, কিন্তু ওনার মা একটু বোর হচ্ছেন। উনি না গেস্ট রুমে আছেন। তুমি যদি একটু জল খাবার পাঠিয়ে দিতে খুব ভালো হতো। আপনি চিন্তা করবেন না, আমি নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। তুমি বিশ্বাস করো যে এই ইনভেস্টমেন্টে আমার পুরো লাভই হবে? দেখো কান্তি, আমি কোনো রিস্ক নিতে চাই না বাবা। দেখুন দিদি, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, আমি পুরো মার্কেট দেখে নিয়েছি। হ্যাঁ, আরে কোনো রিস্ক নেই, আপনার খালি লাভই লাভ হবে, আমি তো বলছি। তাহলে তো খুবই ভালো হবে। কি বলছো তুমি? আমি কোনো নেশা করিনি।
তুমি নেশা করেছো। এবার শুধু প্রশ্ন হলো এটাই যে কেন করেছো। আরে এত ভালো বাড়ির মেয়ে তুমি, এটুকু তো তোমার বোঝা উচিত না যে বাড়িতে তোমাকে দেখতে এসেছে সেখানে নেশা করা মোটেই ভালো দেখায় না। আমার খারাপ রূপটা তুমি এখনো দেখোনি। আরে ওপরওয়ালাকে ধন্যবাদ দাও যে ওই বিন্দিয়া বেঁচে নেই। যদি বেঁচে থাকতো তোমার সর্বনাশ হয়ে যেত। হ্যাঁ, শুধু ওপরওয়ালার কাছে প্রার্থনা করো যে আবার কখনো তোমাকে ওর মুখোমুখি না দাঁড়াতে হয়।